আমার কাছে মনে হচ্ছে ইনসাফ মানে ভয় পাওয়া, ভয়ের তটস্থ কিনা, মানে নাম শুনলেই ভয় পান কিনা যে শেখ হাসিনা চলে আসছেন বা আওয়ামী লীগ চলে আসছে, আওয়ামী লীগের যে মিছিল শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, এগুলা দেখে ইনসাফের প্রসঙ্গ আসলো কিনা, নাকি আদালতে আসলে প্রভাব খাটানোর ইনসাফ হবে, ঠিক বুঝতেছি না। শেখ ফরিদ, আপনি যদি একটু ব্যাখ্যা করে ভালো করে বুঝাইতে পারতেন দর্শকদের। ইনসাফের কথা কে বলেছে? আমার ভাবির পোলা নাকি ওই যে তারেক রহমানের যে একটা পেতি পাড়া আছে, কি যেন উপদেষ্টা নাকি হাফ মিনিস্টার নাকি যেন? রাইট, 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 সঠিক, সঠিক, জি সঠিক। জি, শুনেন একটা কয় যে মানে সাল্লাই কুত্তার নাম হইলো বাঘা। বাংলাদেশের আওয়ামী লীগের একটা উপজেলা, না দূরের কথা, এমপি ইলেকশন দূরের কথা, মেয়র ইলেকশন দূরের কথা, উপজেলা চেয়ারম্যান ইলেকশন দূরের কথা, চেয়ারম্যান ইলেকশন করা তো দূরের কথা, একটা ইউনিয়নের মেম্বার হইতে গেলে জামানত বাতিল হয়ে যাবে। সেই ব্যক্তি আওয়ামী লীগের ইনসাফ করতেছে, কই যাবো আর? ফরিদ ভাই, আমি খালি একটা লাইন অ্যাড করি। আপনি নির্বাচন Sure, পর্যন্ত নিয়ে গেলেন, উনি চা খেতে ডাকুক, কজন মানুষ ওনার টেবিলে বসে আপনি সেটা বের করেন। উনি চাই যাই এমন হোক, আমি দেখ না। যাই হোক, এখন আপনি ধন্যবাদ আপনাকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য। আর ওই যে আমাদের আমাদের তানভীর ভাই একটা কথা বলতে পারেন নাই, ঠিকই বলছেন। আমি অন্তত ওদের বলি ভুলে বোধহয় দানব যোদ্ধা বলতে চেয়েছিল, এই পর্যন্ত আমি থাকি আর নিচে গেলাম না। তো এরা ভুলে দানব যোদ্ধা বলতে যায়, বলছে মানব যোদ্ধা, আসলে এটা দয়াগার হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। এরা এখন আর বলতেছে না। দেখেন, আমরা যখন বলছি যে জুলাই যোদ্ধা, জুলাই যুদ্ধ বলতে কিছু নাই, তখন আমাদের কত গালাগালি। এখন দেখি জুলাই যোদ্ধার যারা আম্মা, আমার ভাবির পোলা নাই, এবার ভাবি নিজেই অস্বীকার করে বসছে যে জুলাই যোদ্ধা তারা ছিল না। আমরা কি বলবো? তারা আওয়ামী লীগ না আসার আগে চিকরা চিকরি কান্নাকাটি শুরু করে। যাই হোক, ওই প্রসঙ্গে যাচ্ছি না। এবার আসি আমি যে যাকে আমি শুরু থেকে পেতিবাড়া বলে থাকি, তিনি ছিলেন গুপ্ত। গুপ্ত আপনি জামাত দেখেছেন, গুপ্ত শিবির দেখেছেন, গুপ্ত বিএনপি কিন্তু দেখেন নাই। এই পেতিপাড়া জায়েদ নাকি কি যেন এর নাম, মানে মানে এ ছিল হলো গুপ্ত বিএনপি। যাই হোক, অন্তত গুপ্ত জামাত হয় নাই। এই জন্য তাকে ধন্যবাদ কিঞ্চিত রাজাকার, দেওয়া যায়। উনি রাজাকার, হ্যাঁ, উনি বাংলাদেশের কেউ, রাস্তায় যাই হোক, তাহলে তো আমি দিতে পারলাম না, তাহলে ধন্যবাদ দেন। সার্ভ যাক, করেছেন, এই এটা আমি গুপ্ত, দায়িত্ব এই নিয়ে বলছি। হ্যাঁ, এই গুপ্ত রাজাকার, এই গুপ্ত মানে কেউ তারা চিনতো না। মান্না ভাইয়ের আসল তলে গিয়ে কিছুদিন থাকলো, হঠাৎ করে দেখলাম সে বিএনপির বড় নেতা হয়ে গেল, প্রতিমন্ত্রী হয়ে গেল। যাই হোক, তারেক রহমান তার যে সে মানে যেরকম রাজা ওইরকমই প্রজা হয়, যেরকম প্রজা ওইরকম রাজা হয়। হবু রাজার গবু মন্ত্রী হবে, গবু রাজার হবু মন্ত্রী। যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু দুর্ভাগ্য হইলো, তারা যা না তা নিয়ে কথা বলে। এখন আজকাল যদি তেল চোরায় বলে, তেল চোরা, আমি তেলা বোকা শুদ্ধ ভাষায় বললাম না, আমি তো যেহেতু স্ট্রিট পিপলের ভাষায় বলি। তেল চোরা যদি বলে যে ডাইনোসরের জন্য আমি হিসাব করবো, বিষয়টা এরকম হয়ে গেল না? বাংলাদেশ আওয়ামী লীগ তারেক রহমানটাই করে না, ওই তারেক রহমানের পেতি ভাড়া জাহেদের ইনসাফের জন্য বসে থাকবে আওয়ামী লীগ? বরং আমি তো চিন্তা করতেছি যে এই জাহেদের প্রতি যদি ইনসাফ না করে আওয়ামী লীগ, অন্যায় আমার ভাবির পোলাদের তাও তো গাল ফুলেছে, পেট ফুলেছে, পশ্চাৎ দেশের মাংস বেড়েছে, কত জায়গায় মাংস বেড়েছে আমাদের ভাবির পোলা মাইয়াদের। জায়েদ পাঠার তো এটা পারে না, এর কি উপায় হবে? আমি এই চিন্তা করতেছি। তারেক রহমান তো আবার সে লন্ডন চলে যাবে আমরা জানি, যদি সে সুযোগ পায় লন্ডনে চলে যাবে। তখন এই পেতি পাড়া জাহেদের কি উপায় হবে? সে তো আর বিএনপির এটার উষ্টা দিয়ে বাংলাদেশে রেখে যাবে। এর উপায়টা হবে কি? আমি এই চিন্তা করি, আমি আওয়ামী লীগদের বলবো, এরা তো কিছুদিনের মধ্যেও তা আজ না হোক কাল এদের পতন ঘটবে। আপনারা দয়া করে একটু মান্না ভাইয়ের পেতিবাড়া, বর্তমানে তারেক রহমানের দল এবং খোয়ারে গিয়ে উঠছে, এর প্রতি আপনারা ইনসাফ করেন, এই মেন্টালকে একটু ইনসাফ করেন। কারণ এ এখন ধরাকে সরা জ্ঞান করতেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যে কত বড় দল, আপনি আওয়ামী লীগের অনেক সমালোচনা করতে পারেন, কেউ না করে নাই। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার এবং দলের সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু যেভাবে হুমকি দামকি এরা দিচ্ছে, এরা যেভাবে ইনসাফের কথা বলতেছে, আমি মানে কি বলবো? সে যদি মূর্খ লোক হইতো বলতাম যে করুণা প্রকাশ করলাম, কিন্তু এর আমি কি বলবো? এত শিক্ষিত মানুষ, এর ব্যাপারে আমি কি বলবো? আমি ভাষা খুঁজে পাইতেছি না। আর যদি জামালপুরের ভাষায় বলি, দুই কারণে বলতে পারবো না। একটা হলো আপনার সেন্সর আছে, আর দেখে আমাদের আপা আছে, অনেক শব্দ উচ্চারণ করতে পারবো না। যাই হোক, সেই প্রতিভাটাকে আমি বলবো, ভাই নিজের চরকা, তোমার তো চরকাও নাই, তেল দিবা কই? যাই হোক, তুমি তোমার চুলে ঠিক মতো বেনি করতে থাকো, মিস্টার বেতিবাড়া জাহিদুর রহমান। আওয়ামী লীগ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ চিন্তা করতে দাও। আর বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ কিনে, আওয়ামী লীগের সমালোচনা ১০০ বার থাকতে পারে, দলের সমালোচনা থাকতে পারে, সরকারের সমালোচনা থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশকে যা কিছু দিয়েছে, স্বাধীনতা থেকে শুরু করে সমৃদ্ধি, সবই আওয়ামী লীগই দিয়েছে। এই জিনিসটা মনে রাখতে হবে। আর আওয়ামী লীগের দিন আল্লাহ এখন এত খারাপ বানায় নাই
জায়েদ পাড়ার ইনসাফ নিয়ে আওয়ামী লীগের চলতে হবে, প্রয়োজন আওয়ামী লীগ আত্মহত্যা করবে, কিন্তু এই যে জায়েদ পাড়ার করোনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বেঁচে থাকবে বলে আমার বিশ্বাস নেই। ওই জীবনই চাবে না বাংলাদেশ আওয়ামী লীগ যে জায়েদ পাড়া তুই আমার প্রতি ইনসাফ করবি আর আমি বাংলাদেশে আসবো। বাংলাদেশ আওয়ামী লীগের একটা একটা উপজেলার মানুষ যদি বিদ্রোহ করে এই দেশের মসনদ কেঁপে যাবে। একটা জেলার লোক যদি শুধুমাত্র যদি আমার বৃহত্তর ময়মনসিংহ জেলার মানুষ যদি বৃহত্তর ময়মনসিংহ জেলার মানুষ বিদ্রোহ করে, এরকম তারেক রহমানের সরকার আর প্রতিবাদা জাহেদেরা 50 বার উল্লট পাল্ট হয়ে যাবে। এরা সেই দিনটাই দেখতে চাচ্ছে, সেই দিনটা সামনে আসতেছে, আমরা একটু দেখতে চাই এবার। তারপর তারা কি বলে আমি জানি, এই জাহাদ পেতি পাড়াও একদিন বলবে, ঠিক যেমন ফরিদা নাকি ফরিদা আক্তার বলছে, আমরা তো প্রথমে বলছিল চুক্তির ব্যাপারে আমাদের বলে করে নেই, তারপর আমার ভাবি কাইসার হামিদের বউ নাকি বিবি নাকি যাই হোক আমার ভাতিজি তারিনা রাম্মা সে বলেছে আমরা জুলাই যোদ্ধা না। এইভাবে আস্তে আস্তে সবাই অস্বীকার করবে। কয়েকদিন পরে দেখবেন জাহিদ পাড়া বলবো আমি তো বিএনপিতে যাইতে চাই না, আমাকে জোর করে নিয়ে গেছে। ওই যে মনে আছে কলকাতার ঘাতক একটা আছে, কি যেন নাম, সুমন ভট্ট নাকি কি যেন নাম, সে তো বলেছে না যে আমি তো তৃণমূলে যেতে চাই না, হাতে পায়ে ধরে নিয়ে গেছে। এই জাহেদ পাড়া বলবো আমি তো মান্না ভাইয়ের লোক ছিলাম, আমি তো মান্না ভাইয়ের পাঞ্জাবির পকেটে ছিলাম, আমাকে তারেক রহমান দাওয়াত দিয়ে নিয়ে আসছিল, আমি তো ভাই যাই নাই, আমি তো বিএনপি করি না। এই কথা বলার সময় আসলো না। ধন্যবাদ। একদম সঙ্গে থাকুন, আসবো। এই যে পুরা কপাল শেখ হাসিনা আমরা বললাম, তাইলে তো শেখ হাসিনার কপাল পুড়ছেই নাকি আরিফা রহমান রুমা? এই জাহিদের কথাবার্তা শুনে, জাহিদুর রহমানের কথাবার্তা শুনে, উপদেষ্টা যেহেতু বলেছেন সেহেতু তো নিশ্চয়ই কোনো একটা কিন্তু আছে। মানুষের উপদেষ্টা আপা আপা আমি 30 সেকেন্ড নেই, আমি বুঝতে পারিনি উনি উপদেষ্টা। মানুষ তার চিনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কবে উপদেষ্টা আমি জানি না, এমন হচ্ছে মানুষ ইয়ার কি করে এগুলো। আমার ভাবির পোলারা কখন যে কি বলে নিজেরাই জানে না, কারণ ভাবির মায়েদের, আমার ভাবির পোলাদের মা মানে আমার ভাবি, তাদেরই কথা ঠিক নাই। সকালে কয় তারা জুলাই যোদ্ধা, তারপরে কেন আমরা কোনোদিন জুলাই যুদ্ধ করি নাই, তারপরে বলে আমি তো গণভবনে যাইনি। সারা পৃথিবীর মানুষ জানে, তার ভিডিও দেখেছে, তার ভিডিও এখনো খোঁজ করলে পাওয়া যায়। মানে জুলাই যোদ্ধারা আমাদের ভুইয়া সাহেব বলেছেন, তানভীর ভাই বলেছেন যে এরা কেউ কবর থেকে উঠে আসতেছে। এখন আমরা দেখলাম যে অসুস্থ হয়ে মারা গেছে, মানে আমার মনে হয় ঠাডা পইরা মারা গেছে, এরকম দুই একটা পাড়ায় পড়বে যে ঠাডা পইরা মারা গেছে, তারও জুলাই যোদ্ধা বানায়, সেখানে শেখ হাসিনাকে 1 নম্বর, আমাদের আপাকে 2 নম্বর। না, এটা তো সত্যি হয়েছে, এটা তো হয়েছেই, এটা তো হয়েছে নাকি হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁ ফরিদ ঠাডা ভাই, পইরা মারা গেছে, ফরিদ সে ভাই, জুলাই যোদ্ধা চাই। হ্যাঁ ফরিদ ভাই, ওই যে আপনারা দেখছেন এখন শিশু মুক্তিযোদ্ধা জন্ম হয়েছে বাংলাদেশে, তো দুদিন পরে আসবে ধরেন দেখা মুক্তিযোদ্ধা, তারপর শ্রবণ মুক্তিযোদ্ধা, এখন জুলাই যুদ্ধ আসবে, ঠাডা যুদ্ধ আর কি, ঠাডা জুলাই যোদ্ধা, এগুলো সবই আসবে। ঠাডা পড়া জুলাই যোদ্ধা এটাও আসতে পারে, আর সবই কিছু না, হ্যাঁ এদের পক্ষে সব সম্ভব। কয়দিন পর শিশুর পরে কয়দিন পরে আসবে, যেটা আমি বলেছি ভ্রূণ মুক্তিযোদ্ধা আসবে, এটাও আসবে 2-1 দিন পরে, কোনো সমস্যা নাই, কেন এদের কায়সার কোনো হামিদ প্রভাব নাই। বক্তব্য করেন নাই? কায়সার হামিদ সন্দেহ করছে যে চেন্নাই থেকে তার মেয়েকে ঠিক প্রপার ট্রিটমেন্ট হয়নি, কারণ ইন্ডিয়া এখন আমাদের, আপনি পড়েছেন না যে ভারত আমাদেরকে এখন যথাযথভাবে আগের মতো ওইভাবে ট্রিট করছে না। তো একেই শেষ পর্যন্ত জুলাই যোদ্ধা চিকিৎসাহীন ব্র্যাকেটে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা বলা হইতে পারে, ভারত ফেরত জুলাই যোদ্ধা হইতে পারে, তাই না, না, এটা বলতে পারেন এটা না, হচ্ছে এটা রুমাপা, এই যে না। আমাদের কায়সার হামিদ আর কি, বিহারি হামিদ হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় ডাইল খেতে যায় হচ্ছে মোহাম্মদপুর বিহারি পট্টি, তো ওই ডাইল খাওয়ার পরে স্টেটমেন্ট হবে এটা। না, আবার দেখেন আমার 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 মনে হয় আপনাকে একটু যুক্ত করে দেই শেখ ফরিদ। আমার মনে হয় এই যে চেন্নাই গিয়ে চিকিৎসা না পাওয়ার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করা যেতে পারে, তার নির্দেশেই চিকিৎসা হয় নাই বলে সে মারা গেছে। এরকম যাক, আপনি আপনার বক্তব্য দেন। আপনি তো এই যে আপনি তো এইবার আমার নাসুনে কানাই বানাইলেন, ঢোলের বাড়ি দিলেন। আমার মনে হয় শুধু শেখ হাসিনা না, নরেন্দ্র মোদীকেও আসামি করতে পারে, অমিত শাহকেও আসামি করতে পারে। এমনকি যে শুভেন্দু অধিকারী যে আসলো, তারা 1 নম্বর বানাবে, বলে যে তুই আইসে এই কাজটা করছিস টেলিও। কারণ এর আগে কিন্তু আমাদের যে কর্নেল অলি নাকি 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 কি কলকি অর্নেল কলকি অলি বলেছে তো যে শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনা বসাইছে। তো সুতরাং আমরা বলতেই পারি শুভেন্দু অধিকারী চেন্নাই ফোন করছে, করে এই কাজ করেছে। যাই হোক, এরকম কিছু বললেও আমরা বিস্মিত হব না, এটাই স্বাভাবিক। আমি তো বলেছি তো যে বাংলাদেশের মানুষ মক্কাতেও যদি ঠাড়া পড়ে, মক্কা ধ্বংস হয়ে যায়, তারপরেও বলবে এটা ভারত করেছে। প্রথমে বলবে ইসরায়েল করেছে,
দ্বিতীয় নামটা বলবে যেটা ভারত করছে। এটা বাংলাদেশের মানুষ পৃথিবীর কেউ না বললে তারা বলবে। মক্কার লোক দাবি করবে না এটা, মক্কার লোক বলবে ন্যাচারাল এটা ঘটেছে, ঝড় বৃষ্টি হয়েছে বা ঠাড়া পড়েছে, বজ্রপাত ভাঙতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করবে না। বাংলাদেশে ভারত বিরোধিতা হচ্ছে ইমানের অঙ্গ। বাংলাদেশে ভারত বিরোধিতা একটা হচ্ছে, এটা কালাম হয়ে গেছে, মানে একেবারে মুসলমানদের যখন কালেমা থাকে এরকম কালেমা হয়ে গেছে। আর আপনি যে শিরোনাম দিয়েছেন এটা নিয়ে আমি 30 সেকেন্ড বলতে চাই যে পোড়া কপাল শেখ হাসিনা। আমার তা মনে হয় না, আমার মনে হয় পোড়া কপাল আমাদের। তার জন্য আমাদের এই ইউনুসের মতো লোক আমাদের প্রধানমন্ত্রী হয়, আমাদের পোড়া কপাল তাই শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়। বাংলাদেশের পোড়া কপাল তাই মুশতাক প্রধানমন্ত্রী হয়। বাংলাদেশের অবশ্যই পোড়া কপাল যেখানে জায়েদ পাড়া উপদেষ্টা হয়। বাংলাদেশের অবশ্যই পোড়া কপাল আমার ভাবির পোলারা আসছিল কেরানির পিয়ন হইতে, কেরানির কেরানির ঘরে কেরানি হইতে, তারা হয়ে গেছে মন্ত্রী, এমপি, উপদেষ্টা। পোড়া কপাল শেখ হাসিনা না, পোড়া কপাল তো আমি বাংলাদেশেও দেখতেছি। আরে ভাই, আমি আমার এলাকায় একটা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখি না, কোনোদিন সম্ভব না, এইসব কথা আমার নাই। আর সেই জায়গায় আমার ভাবির পোলারা মেম্বার হইতে গেলে তাদের জামানত হারাবে। আরে আপুর বাসায়, আমাদের ম্যাডামের বাসায় যদি বলি চা খাওয়াইতে দাওয়াত দিল, এখন লোক খুঁজে পাবো। চা কেন, বিরিয়ানি খাওয়াইতে দাওয়াত দিলে 1000 প্যাকেট আনলে 300 লোক হবে কিনা আমার সন্দেহ আছে। না না, আপনি 300 লোক চলে যাচ্ছে। আচ্ছা, জাহিদ যদি আপনাকে চা খাওয়ার দাওয়াত দেয়, আপনি যাবেন? পাগল আমার জীবন চায় না, ওর একটা চায়। এখন দাওয়াত দিলে যে কেউ যাবে, কারণ যারা যে কেউ বলতে আমরা না, এখন দাওয়াত দিলে অনেকেই যাবে, যে যে উপদেষ্টা সাহেব দাওয়াত দিচ্ছে। জি না সম্পাদক সাহেব, জি না, বাংলাদেশ কোনটা কথা বলার দরকার নাই, আপনি নিউট্রালি একটা জাহিদ যদি কাউকে চা খেতে দাওয়াত দেয়, আমি শিওর, আমি নিশ্চিত করে বলি 10 জন লোক ওনার চা খেতে ওনার সাথে যাবে না, যাবে না। আমি আপনার সাথে একমত। জাহিদ এই Minimum ব্যক্তি পাড়া জাহিদ যদি রুচির ব্যাপার আছে না। এখন হ্যাঁ, ধরেন যে মানুষটা হয়তো খেতে পায় না চাটা, তার জন্য মানে এখন তো দেশের ক্রাইসিস শুরু হচ্ছে, খাদ্য ক্রাইসিসও শুরু হয়ে গেছে। সো সে হয়তো চার সাথে একটু সুগার পাবে, সুগারে তার একটু এনার্জি গ্রো করবে, দ্যাট ইজ ওয়াই সে যেতে পারে। ইটস এ ডিফারেন্ট থিং। তাও যাবে না, বাংলাদেশের মানুষ না খাই থাকলেও জাহিদ পাড়ার দাওয়াত খাইতে যাবে না। আপনার কথাই ঠিক, প্রথম যা বছর ওটার উপরেই থাকেন, ওই 10 জন হবে না। আমি নিশ্চিত বলবে কি, এই বলবে যে এই গুলিস্তানে কোন ক্যানভাসের দাওয়াত দিছে, খাওয়া হবে কি মানে খাওয়া হবে আমরা না। যারা টক শোতে যেতাম, আমরা টক শোর আগে পিছে আমরা কিন্তু গল্প করতাম, সে বিএনপি যারা আসতেন তাদের সাথে আমরা গল্প করতাম। আমাদের কখনো জাহিদের সাথে গল্প করার কোনো অভিজ্ঞতা কারণ নাই, কখনো না। আমরা তার সঙ্গে চা খেয়েছি, কোনোদিনও কেউ বলতে পারবে না। টেলিভিশন আমাদের চা খাওয়ায়, কোনো কোনো টেলিভিশন পেয়ারা খাওয়াতো, কোনো কোনো টেলিভিশন ডাল পিয়া লুচি খাওয়াতো, এবং সেই টেলিভিশনে আমি লুচি খাওয়ার জন্য দাওয়াত দিলে মিস করতাম না, আমি নামটা না বলি, লুচি আর সবজি দিত, নাইস। কখনো ওনার সঙ্গে লুচি খেয়েছি, চা খেয়েছি, এরকম কোনো ঘটনা ইতিহাস নাই। আমি একটু জিনিস যোগ করতে চাই। আপনারা যে র্যাবের কথা তুলেছিলেন, কাকতালীয় ভাবে আমার সামনে যে বইটা আছে, এই দেখেন শিরোনাম, রুবেল রুবেল হত্যা ও পুলিশ, একটা কলাম লিখেছেন একজন সচিব, তার একটা বই আমার কাছে, এই দেখেন, ঠিক আছে, এইখানে আছে রুবেল হত্যা নেই, দেখেন, রুবেল হত্যার পর পুলিশ সম্বন্ধে জনসাধারণ সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। রুবেল হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল? আওয়ামী লীগ। বিএনপির আমলে বিএনপি নেতা, রুবেল তো বিএনপি নেতা, ছাত্র দলের নেতা ছিল সম্ভবত। তো আসলে আমাদের দেশে একটা সুবিধা কি জানেন, কথা বলতে তো ট্যাক্স লাগে না। তারপর আপনি যত বড় ঠাড়া বড় মিথ্যা কথা বলেন, সমাজে মানে যে আপার এখন চুলের রংটা হলো কালো, আমি বললাম না তার তো সেদিন সবুজ রঙের চুল ছিল বা নীল রঙের, এই দেশে বললে সমস্যা নাই, কারণ এখানে কোনো মামলা করা যায় না, মামলা তো এমনিও করা যায় না, মার্ডার হলে মামলা করতে পারবেন না। আপনাকে মেরে ফেললে, আপনার পিতাকে মাতাকে মেরে ফেললে আপনি মামলা করতে পারবেন না সেই দেশে। কিন্তু আবার আপনি মানে কথা, আবার আমরা যদি বলি এখানে জয় বাংলা স্লোগান দিলে আপনাকে মেরে ফেলা হবে, আবার কথা বললে আপনি জেলে যাবেন। কিন্তু তারা যাহা ইচ্ছা তাহাই বলুক, ঠাড়া বড় মিথ্যা কথা বলে, কোনো সমস্যা নাই। আর ভাই আজকাল মৌলবীরা মিথ্যা কথা বলে, যে আমির হামজা নাকি আমির হারামজাদা একটা আছে জামাতি টাউট, কিছুদিন আগে বললো শেখ হাসিনার বিরোধিতা যারা করবে তারা মুসলমান না, তারপরে বললো তার বাপ দাদা মামা খালু সবাই আওয়ামী লীগ করে। এখন একটা সাক্ষাৎকার শুনলাম ওটা নাকি জোর করে করাইছে। আমার মনে হয় আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বলবে আবার আমি তো আওয়ামী লীগে করতাম, জামাত আমাকে জোর করে নিয়ে গেছে পাকিস্তান থেকে আমার পারমাণবিক বোমা মারতে চাইছে, এই ডরে না আমি কুষ্টিয়া থেকে গিয়ে যাই আমি সংসদ জামাতের সঙ্গে, এইগুলো বলবে। আপনি দেখেন, আপনি লিখে রাখেন, আমার ভাবির পোলা 6 জন বলবে আমরা তো যাইতে চাই নাই, ইউনুস কাকা আমাদের জোর করে নিয়ে গেছে, বিশ্বাস করেন চাচা আমার এটা বলবে, চাচা বিশ্বাস করেন আমরা যাইতে চাই না, এগুলো বলবে তারা। তার প্রমাণ হলে যে কিলো পার রহমান কি যেন নাম বললেন না, কাইসার হামিদের বইয়ের নাম মনে থাকে না।